বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্টের পদার্থবিজ্ঞান এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নের টপিকস হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এই প্রশ্নটি বুয়েট অ্যাডমিশন টেস্টে 2017-2018 শিক্ষাবর্ষে এসেছিল। শুরুতেই আমরা প্রশ্নটি দেখে নেই। 80 কেজি ওজনের 80 কেজি ওজনের একটি কৃত্রিম উপগ্রহ। আমরা জানি যে কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি উপগ্রহ। এই উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে। এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার এবং ভর দেওয়া আছে পৃথিবীর। আমরা প্রশ্ন একটু বুঝে নিই। আমাদের এই যদি পৃথিবী হয়, আমরা ধরে নিই এই যদি আমাদের পৃথিবী হয়, তাহলে পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, এই পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধের পৃথিবীর ব্যাসার্ধর পরে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় এই উপগ্রহটি সে করবে কি, পৃথিবীকে এভাবে প্রদক্ষিণ করবে, বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে কি করবে, প্রদক্ষিণ করবে। তো এখন এই যে এই পয়েন্টে এখান থেকে এখানে এসে আবার ওখানে ফিরে যেতে নর্মালি ভূস্থির উপগ্রহের লাগে 24 ঘন্টা, কিন্তু আমাদের এখানে যে উপগ্রহটি দেওয়া আছে তার লাগবে হচ্ছে 12 ঘন্টা, কারণ প্রতি 24 ঘন্টায় সে দুবার ওই জায়গাটা পর্যবেক্ষণ করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখান থেকে এই উচ্চতা কতটুকু, এই উচ্চতাটাই মূলত আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের যথারীতি আমাদের যে ডেটাগুলা লিখতে হয় সেগুলো আমরা একটু দেখে নিই। আমাদের এখানে ওই উপগ্রহের বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে উপগ্রহের ভরকে আমরা সাধারণত এম দিয়ে লিখি। এম সমান 80 কেজি। এটা হচ্ছে আমাদের উপগ্রহের ভর। এরপর উচ্চতা চেয়েছে। উচ্চতাকে আমরা সাধারণত এইচ দিয়ে প্রকাশ করা হয়। আমরা লিখে দিই এইচ ইকুয়াল হোয়াট, এটা আমাদের বের করতে বলেছে। আমাদের যে সময় অর্থাৎ পর্যায়কাল যেটা বলে, কারণ নির্দিষ্ট কক্ষপথে যদি বারবার আবর্তন করে তাহলে সেই সময়টাকে বলি আমরা পর্যায়কাল, তাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেহেতু 24 ঘন্টা 2 বার প্রদক্ষিণ করেছে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে 12 ঘন্টা। এর ভ্যালু পাচ্ছি আমরা 12 ঘন্টা। তো 12 ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে সেকেন্ডে নিয়ে নিই। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে এখানে পাবো আমরা 12 ইন্টু 3600 সেকেন্ড। পেয়ে গেলাম আমাদের সময়ের ভ্যালু। এরপর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। যেহেতু একটা নির্দিষ্ট পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, সে ব্যাসার্ধ আর এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 6400 কিলোমিটার। তো আমরা জানি ব্যাসার্ধ বা দূরত্বের একক মিটার। সুতরাং আমি এই 6400 কে যদি মিটারে রূপান্তর করতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হয় মিটার। এরপর আরো দেওয়া আছে আমাদের যে পৃথিবীর ভর যেটা বস্তু বা উপগ্রহর চেয়েও পৃথিবীর ভরটা যেহেতু বড়, এই জন্য পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখলাম। সেটা আমাদের সামনে দেওয়া আছে হচ্ছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 21 টন। টন মিন্স মেট্রিক টন। তো আমরা জানি যে ভরের একক কেজি, তাহলে আমরা এখানে কেজিতে রূপান্তর করে নেব 10 টু দি পাওয়ার 21। আর কেজিতে রূপান্তর করলে আমরা জানি 1 টন সমান হচ্ছে 1000 কেজি। তাহলে এখানে পাচ্ছি আমরা 10 টু দি পাওয়ার 3। তাহলে ওভারঅল আমরা পাচ্ছি 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। এই পেয়ে গেলাম আমরা হচ্ছে আমাদের ডেটাগুলো। আমাদের কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমাদের যে সূত্র আছে সেটাই যদি আমরা তো দেখতে চাই, যে কৃত্রিম উপগ্রহ যখন ভূপৃষ্ঠকে পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে এভাবে ঘুরতে থাকবে তখন তার যে উচ্চতা, সে উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল জি এম টি স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার
টোটাল ব্র্যাকেটে 1/3 পাওয়ার মাইনাস আর। এই হচ্ছে আমাদের সূত্র। আমরা যদি এখন এই সূত্রে আমাদের ভ্যালুগুলা ইনপুট করি, আমাদের এখানে আছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, যার ভ্যালু আমরা জানি যে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আমরা এককটা এখানে ব্যবহার করলাম না, আমরা ভরের ভ্যালু লিখে নিই। ভরের ভ্যালু, পৃথিবীর ভর হচ্ছে 6.6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি পেয়ে গেছি আমরা। আর টি এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 12 ইনটু 36 100, যেহেতু টি স্কোয়ার আমরা এটাকে স্কোয়ার দিয়ে দিলাম। আর নিচে আছে আমাদের হচ্ছে 4, পায়ের ভ্যালু আমরা জানি যে 3.1416, এই পাইটা আবার স্কোয়ার, 4 পাই স্কোয়ার। আর টোটালটা ব্র্যাকেট দিয়ে 1/3 হচ্ছে তার পাওয়ার মাইনাস আর। আর এর ভ্যালু আমরা জানি যে 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে, একটু দেখে নিই, আমরা যদি একটু বাড়াতে চাই আমরা এখানে উপরেও যদি পাওয়ার গুলো, এই যে -11 আছে, 24 আছে, তবে এখানে স্কোয়ার আছে, নিচে আবার স্কোয়ার আছে, উপরে 1/3 পাওয়ার আছে, এগুলো যদি ক্যালকুলেটরের সাহায্যে আমরা করি তাহলে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2.26, 2.66 এটা পাবো আমরা। আমরা একটু ইয়ে করে নিই, এটা আমাদের যেটা পাবো সেটা হচ্ছে 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার, 10 টু দি পাওয়ার 7 মিটার। এইটাই হচ্ছে আমাদের ওই কৃত্রিম উপগ্রহের উচ্চতা, 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। এর অর্থ যে এই যে পৃথিবীকে কেন্দ্র করে যে একটি উপগ্রহ ঘুরছিল, এই কক্ষপথে ঘুরছিল, তাহলে সে পৃথিবীর যে ভূপৃষ্ঠ থেকে সে তার যে উচ্চতা সেটা হচ্ছে এটা, অর্থাৎ এই উচ্চতায় সে কি করবে, পৃথিবীকে প্রদক্ষিণ করবে বারবার। যে আমরা এভাবে একটু দিয়ে দিই, তাহলে সে এভাবে প্রদক্ষিণ করবে পৃথিবীকে, এই উপগ্রহটি। এই এই কোয়েশ্চেনটি বুয়েট 2017-18 শিক্ষাবর্ষে অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আশা করি এই প্রশ্নটি তোমরা চমৎকারভাবে বুঝতে পেরেছো। কিছু ক্যালকুলেশন আমি ক্যালকুলেটরের সাহায্যে করলাম, সেটা দেখালে ভিডিওটা অনেক বড় হতো, এই জন্য আমি ক্যালকুলেটরের ব্যবহারটা দেখাতে পারলাম না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং সেই সাথে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি ঠিক করতে পারবো যে কোন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন, এবং সে অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানাবো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ধন্যবাদ।